৯২ বছর বয়সে চলে গেলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সন্জীদা খাতুন। মঙ্গলবার বিকেল ৩:১০ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী সংস্কৃতিজন। সঙ্গীত কিংবা সাংস্কৃতিক আন্দোলনে জীবনভর প্রগতির শিখা হাতে নিয়ে তিনি জ্বালিয়েছেন আলো, যে আলোয় পথ দেখেছে বাংলা সংস্কৃতি। তার জীবন পরিক্রমা আর বাংলাদেশের জাতীয় জাগরণ যেন হাতে হাত ধরে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় শুদ্ধ সঙ্গীতের চর্চার পাশাপাশি ৫২ ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। এরপর স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনেও সক্রিয় ছিলেন সন্জীদা খাতুন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক। এরপর রবীন্দ্র সাহিত্য ও সঙ্গীতের প্রতি অনুরাগ থেকে স্নাতকোত্তর করতে যান শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। ১৯৫৫ সালে বিশ্বভারতী থেকে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন ১৯৭৮ সালে। এরপর পেশাগত জীবনে ইডেন কলেজ, কারমাইকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা শেষে অবসরে যান তিনি। সন্জীদা খাতুনের লেখা আর তার ভাবনার একটি বড় অংশ জুড়ে ছিল রবীন্দ্রনাথ। কেবল গাওয়া নয়, রবীন্দ্রসঙ্গীতকে জনমানুষে পৌঁছে দেওয়ার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট গড়ে তোলার অন্যতম কারিগর তিনি। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়। তারপরও দমে যাননি সন্জীদা খাতুন। একাধারে শিল্পী, লেখক, গবেষক, সংগঠক ও শিক্ষক সন্জীদা খাতুন জীবদ্দশায় ২১ পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ভারত সরকারের পদ্মশ্রী খেতাব সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। সুর আর সাংস্কৃতিক আন্দোলনের মাঝে বর্ণাঢ্য জীবন কাটিয়ে প্রগতির পথ দেখিয়ে চলে গেলেন তিনি। মামুনুর রশীদ বনেল, সময় সংবাদ, ঢাকা।